والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا والأرض وضعها للأنام والأرض وضعها للأنام فيها فاكهة والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان
تكذبان فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ ঈমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আর জোরে বলুন কার জন্য
একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? ইমানদার মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিস্কের মালিক কে? মুসলমান, আমরা কার গোলাম? আর জোরে বলুন, আমরা কার গোলাম? আমরা কি আমেরিকার গোলাম, ভারতের গোলাম, রাশিয়ার গোলাম, চীনের গোলাম? আমরা কার গোলাম? মুসলমান এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? আসমান কার? কার? আসমান কে সৃষ্টি করেছেন? ডোনাল্ড ট্রাম্প, ওর 14 গোষ্ঠীর ক্ষমতা আছে? হ্যাঁ? চীনের প্রেসিডেন্টের কোন ক্ষমতা আছে আসমান বানানোর? এই জমিনের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক। তাহলে মুসলমানের এখন বলার সময় এসেছে, আসমান যার আইন চলবে তা, জমিন যার বিধান চলবে তা। ঠিক কিনা বলেন? যিনি আসমানের মালিক, জমিনের মালিক, তার বিধান ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে না। পারে? পারে না। মুসলমান, আমরা স্বাধীনতার পরে 50 বছর অনেক তন্ত্রমন্ত্র দেখছি, অনেক গণতন্ত্র দেখছি, এই তন্ত্র সেই তন্ত্র, সব তন্ত্র হলো ভণ্ডামি। একমাত্র আল্লাহর কোরআনের তন্ত্র ছাড়া আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? গণতন্ত্রের প্রবক্তা হলো পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা। আমেরিকা নাকি বলে আমরা শান্তি প্রতিষ্ঠা করি, অথচ আমেরিকা যেখানে গিয়েছে সেখানেই অশান্তি লাগিয়েছে। শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, মদিনার ইসলামকে কায়েম করতে হবে। যেই কোরআন আল্লাহ তাআলা হেরা গুহায় বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন, যে কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। গলে কি গলে না? হ্যাঁ, এই যে সূরাতুর রহমানের তেলাওয়াত করলাম, কেমন লাগছে? জোরে বলেন। যুবক তোমরাই বলো কেমন লাগছে? আমি যুবকদের থেকে জিজ্ঞেস করছি কেমন লাগছে। এবার তোমরা বলো, বন্ধু জীবনে তো কত গান শুনলা, ফাইটা যায়, সিরিয়া যায়, খায়া যায়, লয়া যায়। আছে না একটা মহিলা? কই, কোথায় গেছে ওই মহিলা? ওই নাকি বুখারী শরীফ পুরাটা মুখস্থ করছে, ওই নাকি তিরমিজি শরীফ পুরাটা পারে। সংসদে দাঁড়ায়া সংসদটাকে নাপাক করে বলেছিল, এই দুশ্চরিত্র মহিলা সে বুখারী, তিরমিজি, আবু দাউদ সব নাকি পড়ছে। আমি বলি, মমতাজ তুমি যদি সূরা ফাতিহা পড়তে পারো তাহলে আমরা তোমার দলে যোগ দিব, আর যদি পড়তে না পারো তাহলে জুতার মালা পরায়া সারা বাংলাদেশ ঘোরানো হবে। ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হলে, আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআনের কোনো বিকল্প নাই। যেই কোরআন বিশ্ব নবীর উপর হেরা গুহায় নাজিল হয়েছে, সেই কোরআনের তেলাওয়াত শুনলে আজও পর্যন্ত কাফেররা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ঠিক কিনা বলেন? যুবক তোমরা তো কত হিন্দি গান শোনো, বাংলা শোনো, তোমাদের গান কয় মিনিটের? কয় মিনিট? 4 থেকে 5 মিনিটের উপরে গেলে এইসব জ্ঞান জ্ঞানানি বন্ধ কর। আর এক গান যদি 2-3 বার বাজায়, পিঠায় ভাঙ্গা ফেলা মোবাইল, কথা বলে না? হ্যাঁ। আর আমি যে কোরআন আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আমি যে সূরাতুর রহমান পড়েছি, একজন হাফেজ না, একজন কারি না, 2 জন না, 10 জন না, 20 জন না, 50 জন না, 100 জন না, 1000 না, 1 লক্ষ না, 1 কোটি কারি সাহেবও যদি সূরাতুর রহমানের তেলাওয়াত করে, যতই পড়বে ততই কোরআনের মজা বাড়বে। এটা হলো কোরআনের মুজিজা, এটা হলো কোরআনের, ঠিক কিনা বলেন? এটাই কোরআন। কোরআন যত তেলাওয়াত করা হয় ততই কোরআনের মজা বেড়ে যায়। ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান, এই কোরআনের জন্যই তো রাসূলের সাহাবীরা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তারা রক্ত দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? আজকে আমরা সেই মুসলমান, আল্লাহর কোরআন পড়ি না, আল্লাহর কোরআনের ধারে কাছেও আসি না। ঠিক না? এই যে রমজান মাসে মোটামুটি কিছু মানুষ 30টা রোজা রাখছিল, টাইনা টুইনা না, তাও মাগরিবের আজান দিতে দেরি, ইফতারের আজান দিতে দেরি, বিড়ি ধরাইতে দেরি নেই।
প্রত্যেকটা চায়ের দোকানে মনে হয় যে একেবারে অ্যাটম বোমার ধোঁয়া ছাড়তেছে, পুরা রোজারা একবারে হাঁপায় গেছে। দোকানে জায়গায় তাড়াতাড়ি বিড়ি দে, পারলে দুই হাতে দুইটা লইয়া টানে। আপনাদের এলাকায় আসেনি? হ্যাঁ, যারা বিড়িখোর ওরা মনে মনে ভাবে আল্লাহ যদি ইফতারটা ওদেরকে বিড়ি দিয়া করতে দিত খেজুরের বদলে, তাইলে ওদের কলিজা ঠান্ডা হইতো। ঠিক কিনা বলেন? এমন বিড়িখোর আছে কি আছে না? হ্যাঁ, দেখবেন ওরা 1 মাস রোজা রাখছে, দাড়িগুলা খোসা খোসা হয়েছিল, 1 কর 2 কর, রোজাও শেষ, ওদের দাড়িও শেষ, রোজাও শেষ, মাগার নামাজও শেষ, টুপিও শেষ। ওরা হলো বাৎসরিক মুসল্লি। ঠিক কিনা বলেন? আমি বলি ওরা বাৎসরিক মুসল্লি না, ওরা হলো গরু খাওয়া মুসল্লি, ওরা হলো গরু খাওয়া মুসলমান। অথচ রসুলের সাহাবীরা কেমন ছিলেন মুসলমান? তারা আল্লাহর কোরআনকে কত ভালোবাসতেন, আল্লাহর রসুলকে কত ভালোবাসতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য একজন নবী পাঠিয়েছি, যিনি কিনা তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য বরকত। আর এই নবী এমন নবী, এই নবীকে যদি তোমরা ভালো না বাসো তাহলে তোমরা আল্লাহ তাআলার রহমত পাবা না, আল্লাহ তাআলার ভালোবাসাও পাবা না। ঠিক কিনা বলেন? যদি আল্লাহ তাআলাকে পেতে হয়, যদি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হয়, মুসলমান আগে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, যদি তারা আল্লাহ তাআলাকে পেতে চায়, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, তাহলে তাদেরকে সর্বপ্রথম নবীকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আর নবীকে কেন ভালোবাসবেন না? আজকে যুবকরা ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام وما أرسلناك إلا رحمة للعالمين